দাদু ভাইরা, দিদি ভাইরা, তোমরা সকলে চুপটি করে বসো। আজ আমি তোমাদের লাল কমল আর নীল কমলের গপ্প শোনাব। শোনো। এক রাজার দুই রানী। তার এক রানী রাক্ষসী, কিন্তু সে কথা কেউ জানে না। দুই রানীর দুই ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তা দেখতে পারে? কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসে ঝোল অম্বল রেঁধে খাবে? তার পেটের দুষ্টু ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসী রানীর দাঁত কড়কড়, পাঁচ পড়ান সরসর। জো না পেয়ে রাক্ষসী ছুতো না তা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। কিছুদিন যেতে না যেতেই লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন রাক্ষসী রানীর ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উঁকি। 2 দিনের দিন লক্ষ্মী রানীর কাল হলো। রাজ্যে শোক ভাসল। অজিতকে সরসর, কুসুমকে মড়মড়। রাক্ষসী সতীনের পুতকে 336 গালি দেয়, আপন পুতকে ঠোনা মেরে খেদায়। দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা থাক, আর আমরা মায়ের কাছে যাব না। রাক্ষসী মায়ের কাছে আর কেউ যায় না। লোহার প্রাণ অজিত সব সয়। সোনার প্রাণ কুসুম ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকাতে লাগলো। রানী দেখল, এ কি, আপন পেটের পুত্র সেই হলো শত্রু। রানীর মনে আগুন জ্বলে উঠল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গোয়ালে গরু মরল। রাজা ফাঁপড়ে পড়লেন। পর রাত্রে ঘরে কাঁই মাই। চমকে উঠে রাজা তলোয়ার নিয়ে উঠলেন। সোনার খাটে অজিত আর কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনলো। রাক্ষসের হাতে কুসুম যেন কাঠের পুতুল। ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। হাত নড়ে না, পা নড়ে না। রাজা বোকা হয়ে গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। রাজা চোখের জলে ভেসে গেলেন, চোখ মুছতে পারলেন না। রাজার শরীর থরথর কাঁপে। রাজা বসতে পারলেন না। রানী খিলখিল করে হেসে উঠল। অজিতের ঘুম ভাঙল। রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নেই কেন? অজিত ধড়মড় করে উঠে দেখে ঘর ছমছম করছে।
রানীর হাতের বালা কাঁকন ঝমঝম করছে। দাদাকে রাক্ষসে খাচ্ছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষস আই আই করে ঘুরে পড়ে এক সোনার ডেলা উগড়িয়ে পালিয়ে গেল। রানী দেখল পৃথিবী উল্টেছে, পেটের ছেলে শত্রু হয়েছে। রানীর মনের আগুন আরো বেড়ে উঠল। দিশা হারিয়ে আপন ছেলেকে মুড়মুড় করে চিবিয়ে খেল। রানীর গলা দিয়ে এক লোহার ডেলা বেরিয়ে পড়ল। রানীর পা উছল, রানীর চোখ উখড়। সোনার ডেলা লোহার ডেলা নিয়ে রানী ছাদে উঠল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে, হাও মাও খাও, আরো খাবো। আর একদিকে বলে, গম গম গাও, দেশে যাব। রানী বলল, গব গব গুম, থম থম খা। আমি হেতায় থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভেঙে পড়ল। রাজার বুক কেঁপে উঠল। গাছ পাথর মুচড়িয়ে, নদীর জল উছলিয়ে রাক্ষসের ঝাঁক দেশে ছুটল। ঘরে গিয়ে রানীর গা জ্বলে, পা জ্বলে। রানী স্বস্তি না পায়। বাইরে গিয়ে রানীর মন ছন ছন, বুক কন কন। রাত আর পোহায় না। না পেরে রানী আরাম কাঠি জিরাম কাঠি বার করে পুড়িয়ে ফেললেন। তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা আর লোহার ডেলা পুঁতে রাখলেন। রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে ফিরে আসলেন। বাঁশের আগে যে কাক ডাকলো, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদলো, রানী তা শুনতে পেলেন না। পরদিন রাজ্যে হুলস্থুল। ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঙ্গল। রাক্ষসে দেশ ছেয়ে গিয়েছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনল রাজপুত্রদেরও রাক্ষসে খেয়েছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। রাজা বোকা হয়ে রইলেন। রাজার রাজত্ব রাক্ষসে ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন, হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটল। বাঁশ চিরে দেখে, দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম, কৃষাণ ডিম ফেলে দিল। অমনি ডিম ভেঙে লাল নীল ডিম থেকে লাল নীল রাজপুত্র বের হলো। মুকুট মাথে, খোলা তলোয়ার হাতে। জোড়া রাজপুত্র শন শন করে রাজ্য ছেড়ে চলে গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠল,
কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। তখন লোহা দিয়ে কৃষাণ কাস্তে গড়ল, সোনা দিয়ে ছেলের বউয়ের পইচে বাজু বানিয়ে দিল। যেতে যেতে জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসলেন। সে রাজ্যে বড় খোকসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোকসেরা সে মন্ত্রী খেয়ে যায় আর এক ঘর প্রজা খেয়ে যায়। রাজা নিয়ম করেছেন যে কোনো জোড়া রাজপুত্র যদি খোকস মারতে পারে তাহলে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তার রাজত্ব তারাই পাবে। কত জোড়া রাজপুত্র এলো, খোকসের পেটে গেল, কেউই খোকস মারতে পারল না। রাজকন্যাও পেল না, রাজ্যও পেল না। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে বললেন, আমরা খোকস মারতে এসেছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে রাজা বললেন, আচ্ছা। নীলকমল আর লাল কমল একটা কুঠুরিতে গিয়ে তরোয়াল খুলে বসে রইলেন। রাত্রি কদণ্ড হলো, কেউ আসলো না। রাত্রি আর এক দণ্ড গেল, কেউ আসলো না। রাত্রি এক প্রহর হলো, তবু কেউ আসলো না। শেষে রাত্রি দুপুর হলো, কেউ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পেল। নীল লালকে বললেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। বলে আরও বললেন, খোকস যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলো, তোমার নাম যেন আগে বলো না। লাল কমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসে রইলেন। খোকসেরা এলো, আলোতে তারা ভালো দেখতে পায় না। বলল, আলো নেভা। লাল কমল বললেন, না। সকলের বড় খোকস রাগে গড় গড় বলল, বটে, ঘরে কে জাগে? যত খোকসে কিচিমিচি, কে জাগে, কে জাগে, কে জাগে, কে জাগে। লাল কমল উত্তর করলেন, নীল কমল জাগে, লাল কমল জাগে, আর জাগে তরোয়াল। দপ দপ করে ঘরের দীপ জাগে, কার এসেছে কাল। নীল কমলের নাম শুনে খোকসেরা ভয়ে 3 হাত পিছিয়ে গেল। নীল কমলের জন্ম রাক্ষসী রানীর পেটে, তাই তার শরীরে রাক্ষসের রক্ত। খোকসেরা তা জানত। সকলে বলল, আচ্ছা নীল কমল কিনা পরীক্ষা কর। রাক্ষসেরা খোকসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোকসটা সেই সব আরম্ভ করল। বলল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা
তলোয়ারের খোঁচা দিয়ে বের করে দিলেন। সেটা হাতে করে খোক্কসেরা বলা বলি করতে লাগলো, বাপ রে বাপ, যার নখের ডগা এমন, না জানি সে কি রকম। তখন খোক্কসেরা বলল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিলেন। খোক্কসদের লোম পুড়ে গন্ধে ঘর ভরল। খোক্কসেরা আবার এসে বলল, তোদের জিভ দেখব। লাল তখন নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়ে বাড়িয়ে দিলেন। বড় খোক্কস দুই হাতে তরোয়াল ধরে আর সকল খোক্কসকে বলল, এই মার, জিভ টেনে ছিঁড়ব, তোরা আমাকে ধরে জোরে টান। সকলে মিলে খুব জোরে টানল, আর ভীষণ ধার নাঙ্গা তরোয়ালে বড় খোক্কসের দুই হাত কেটে কালো রক্তের বান ছুটল। চেঁচিয়ে মেচিয়ে সকল খোক্কস ডিঙিয়ে বড় খোক্কস পালিয়ে গেল। অনেকক্ষণ পর বড় খোক্কস আবার কোথা থেকে ছুটে এসে বলল, কে জাগে, কে জাগে। অনেকক্ষণ কোনো খোক্কস আসেন। লাল কমলের ঘুম পাচ্ছিল। লাল কমল ভুলে বলে ফেললেন, লাল কমল জাগে আর। মুখের কথা মুখে দুয়ার কবাট ভেঙে সকল খোক্কস লাল কমলের উপর এসে পড়ল। ঘরের দীপ উল্টে গেল, লালের মাথার মুকুট পড়ে গেল। লাল ডাকলেন, ভাই। নীল কমল জেগে দেখেন খোক্কস। গা মোড়ামুড়ি দিয়ে নীল বললেন, আরাম কাঠি জিরাম কাঠি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর, ঘুম ভাঙায় কে? নীল কমলের সাড়ায় আ খোক্কস ছা খোক্কস সকল খোক্কস আধমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘরের প্রদীপ জ্বেলে দিয়ে সব খোক্কস কেটে ফেললেন। সকলের বড় খোক্কসটা নীলকমলের হাতে পড়ে যেন গিরগিটির ছাপ। খোক্কস মেরে হাত মুখ ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। পরদিন রাজা গিয়ে দেখেন দুই রাজপুত্র রক্ত জবার ফুল গলাগলি হয়ে ঘুমাচ্ছেন। চারদিকে মরা খোক্কসের গাদা। দেখে রাজা ধন্য ধন্য করলেন। রাজার রাজত্ব ও জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হলো। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে ঠানা দিয়ে বসেছে, আই রাক্ষস কাই রাক্ষস তাঁর দুই দূত দিয়ে খোক্কসের মরণের কথার খবর রাক্ষসী রানীকে দিল। শুনে রাক্ষসী রানী হাঁড়ি মুখ ভারী করে বুকে 3 চাপড় মেরে বলল, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের 20 বড়ি, 7 জন্ম পরাণের ওড়ি, ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়ে আয়। অমনি আই কাই 2 সেপাইয়ের মূর্তি ধরে
নীলকমল আর লাল কমলের রাজসভায় গিয়ে বলল, বুকে খিল পেটে খিল, রাক্ষসের মাথার তেল না হলে আমাদের রাজার ব্যারাম সারে না। লাল কমল নীল কমল বললেন, আচ্ছা, তেল এনে দেব। নতুন তরোয়ালে ধার দিয়ে দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চললেন। যেতে যেতে দুই ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। ক্লান্ত হয়ে দুই ভাই অশ্বত্থের তলায় বসলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলছে, আহা, এমন দয়াল কারা, দুই ফোঁটা রক্ত দিয়ে আমার বাছাদের চোখ ফুটায়। শুনে লাল নীল বললেন, গাছের উপরে কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করল। ব্যঙ্গমা নিচে নেমে আসলো। দুই ভাই আঙুল চিরে রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গমা বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করে দুই ব্যঙ্গমা বাচ্চা নেমে এসে বলল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটিয়েছ? আমরা তোমাদের কি কাজ করব বলো? নীলকমল লাল কমল বললেন, আহা, তোমরা বেঁচে থাকো, এখন তোমাদের কোনো কাজ নেই। ব্যঙ্গমা বাচ্চারা বলল, আচ্ছা, তো তোমরা যাবে কোথায়, চলো আমরা পিঠে করে রেখে আসি। দেখতে দেখতে ডাঙা জঙ্গল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সব ছাড়িয়ে দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করে শূন্যে উড়ে গেল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত উড়ে 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামল। পাহাড়ের নিচে ময়দান। ময়দান ছাড়ালেই রাক্ষসের দেশ। নীলকমল কয়েকটা কলাই কুড়িয়ে লাল কমলের কোঁচড়ে দিয়ে বললেন, লোহার কলাই চিবাতে বললে এই কলাই চিবিও। নীল আর লাল আবার চলতে লাগলেন। দুই ভাই ময়দান পার হয়ে আসলেন। আর তক্ষুনি হাউ মাউ খাও, মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও করতে করতে পালে পালে উঁচুতে নিচুতে রাক্ষস ছুটে ছুটে আসতে লাগলো। নীলকমল চেঁচিয়ে বলতে লাগলেন, আইমা আইমা, আমরা এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। বটে বটে, থাম থাম বলে রাক্ষসদের থামিয়ে এই লম্বা লম্বা হাত পা ছুঁড়তে ছুঁড়তে, ঝাঁকড়া জট কাঁপাতে কাঁপাতে, হাঁপিয়ে জট বিজটি আইবুড়ি এসে নীলকমলকে কোলে নিয়ে আমার নীল, আমার নাতু বলে আদর করতে লাগলো। আয়ের গায়ের গন্ধে নীলের নাড়ি উল্টে আসে। লালকে দেখে আইবুড়ি বলল, ও কে তোর সঙ্গে রে? নীল বললেন,
ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলল, তাহলে কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোহার কলাই। বলে বুড়ি হোঁত করে নাকের ভিতর থেকে 5 গন্ডা লোহার কলাই বের করে লাল নাতুকে খেতে দিল। লাল তো আগেই জানেন, চুপ চুপ করে লোহার কলাই কোঁচড়ে পুড়ে কোঁচড় থেকে সত্যিকারের কলাই বের করে কটর কটর করে চিবালেন। বুড়ি দেখল, সত্যি তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদ গদ, 2 নাতু কোলে নিয়ে বুলিয়ে ঢুলিয়ে বলে, আইয়া মুইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বালায় দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ, কোটরের চোখ অসগস, জিভ বারবার খস খস, আয়ের মুখের 7 কলস লাল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু নাতু যে, তাকে কি কখনো খাওয়া যায়? শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জোড়া, সেই অচিন অভিন পুরী, রাক্ষসে কিলবিল। যত রাক্ষসে পৃথিবী ছেঁকে জীবজন্তু মেরে এনে পুরী ভরে ফেলেছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়ে বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরী গদ গদ থক থক, গন্ধে যেন ভূত পালায়, দেবদৈত্য ডরায়। দেখে লাল বললেন, ভাই, পৃথিবী তো উজাড় হলো। নীল চুপ করে থাকেন, না, পৃথিবী আর থাকে না। তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় দিতে গিয়েছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নেই। নীলকমল উঠে লাল কমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়ে নীল বললেন, দাদা, আমার কাপড় চোপড় ধর। কাপড় দিয়ে নীল কুয়োর মধ্যে নেমে এক খড়গ আর এক সোনার কৌটা তুললেন। কৌটা খুলেই জীয়ন কাঠি, মরণ কাঠি, 2 ভীমরুলি বের হয়ে এলো। জীয়ন কাঠি মরণ কাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগতেই মাথা কনকন, বুক চঞ্চন, রাক্ষসের মাথায় টনক পড়ল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলে পড়ল। মাথার টনক, বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়িয়ে ধেয়ে ধেয়ে আসে। দেখে নীলকমল জীয়ন কাঠির পা ছিঁড়ে দিলেন। যত রাক্ষসের 2 পা খসে পড়ল। 2 হাতে ভর দিয়ে তবু রাক্ষস ছুটে ছুটে আসে। নীলকমল তখন জীয়ন কাঠির আর 4 পা ছিঁড়ে ফেললেন।
যত রাক্ষসের হাত খসে পড়ল। হাত নেই পা নেই, তবু রাক্ষস হাউ মাউ কাউ, ৭৭ খাও। এই কথা বলে রাক্ষসেরা গড়িয়ে পড়ে ছোটে। নীলকমল তখন খড়গ দিয়ে জীয়ন কাঠির মাথা কেটে ফেললেন, আর যত রাক্ষসের মাথা খসে পড়ল। আই বুড়ির মাথাটা ছিটকে এসে পড়ল নীল লালের হাতে। তখন রাক্ষস বুড়ি খাঁ খাঁ। আর কে থাকে? নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটা নিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমা বলে ডাক দিলেন। ৩ মাস ১৩ রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়ল। দেশের সকলে জয় জয় করে উঠল। নীলকমল লালকমল বললেন, সেপাইরা কই, ওষুধ নাও। সেপাইরা কি আছে? আই কাই তো রাক্ষস ছিল, তারা সেদিনই মরেছে। নীলকমল লালকমল আপন সেপাইয়ের হাতে বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠিয়ে দিলেন। ও মা! মাথা দেখেই রাক্ষসী রানী নিজ মূর্তি ধারণ করল। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হাম ধাম ধাম, চিতার আগুন তবে বুকের জ্বালা জাম। রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটে ছুটে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। দুয়ারে দাঁড়িয়ে রাক্ষসী রানী বলল, খাম খাম। লাল বললেন, থাম থাম। লালকমল মরণ কাঠি ভীমরুল এনে কৌটা খুললেন। ঘা ফুলে ঢোল, চোখের দৃষ্টি গোল। মরণ কাঠি দেখে রাক্ষসী রানী মরে গেল। সকলে এসে দেখে, এটা আবার কি? খোকসের ঠাকুরমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খেতে এসেছিলেন? সকলে হো হো করে উঠল। জল্লাদরা এসে মরা রাক্ষসীটাকে ফেলে দিল। রানী মরল, আর বোকা রাজার রোগ সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা এসে বলল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীতে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখো তো কি? গলাগলি দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করল। রাজা বললেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলল, এরাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হলো। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে দিন কাটাতে লাগলো।